হতে হবে। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারাব। আল্লাহর নবী বলেন, দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির দানার সমতুল্য হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফের মুশরিককে এক ডোব পানি খাওয়ার সুযোগ দিতেন না, এক ডোব পানি খাওয়ার সুযোগ দিতেন না। যদি দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাছির দানার সমতুল্য হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফেরকে এক ডোব পানি খাওয়ার সুযোগ দিতেন না। দুনিয়া কত নগণ্য। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা দুনিয়া আদররা বিআখিরা ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী বলেন এই দুনিয়া আল্লাহর কাছে একবারেই নগণ্য। যারা এই দুনিয়া নিয়ে থাকবে তারা আখিরাত হারাবে, যারা দুনিয়াটাকে ভালোবাসবে তারা আখিরাতকে হারাবে, আর যারা আখিরাতকে ভালোবাসবে তারা এই দুনিয়াকে হারাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আখিরাতের তুলনায় দুনিয়ার কিন্তু দাম অনেক বেশি, এই জন্য যেটার দাম বেশি তোমরা সেটার দিকে ধাবিত হও। আমরা কি দুনিয়ার দিকে ধাবিত হব না আখিরাতের দিকে? আখিরাতের দিকে। কেন? আখিরাতের দাম দুনিয়া থেকে অনেক বেশি, এই জন্য আখিরাতের দিকে আপনাকে ধাবিত হতে হবে। এই দুনিয়া কিছু না। আপনি আছেন, আপনার দাদা দুনিয়াতে নাই, আছে না নাই? আপনি আছেন, আপনার পিতা দুনিয়াতে নাই। আবার আপনি থাকবেন না, আপনার সন্তান থাকবে। আবার এমন হয় পিতা আছে, সন্তান দুনিয়াতে নাই, আছে না নাই? তাহলে এই সমস্ত খেলা খেলতেছেন কে? আল্লাহ। এই জন্য এই দুনিয়াকে প্রাধান্য দিতে হবে, দিলে হবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে।